করলে আমাদের চ্যানেলের রিচ এঙ্গেজমেন্ট এগুলো বাড়বে, আর তাড়াতাড়ি আমাদের ফলোয়ার্সগুলোও বাড়বে। সব মিলিয়ে মাথা পুরো ঘোরাচ্ছে, আর হচ্ছে না আর। সারাদিনে দুই বোন যদি 1 সেকেন্ডের জন্য এক জায়গায় থাকে, বাপরে কি মারপিট করে, মাথা পুরো পাগল করে দেয়। তবে এত সুন্দর মধুর দৃশ্য একমাত্র ঘুমিয়ে থাকলেই দেখা যায়। তো এখন রাইট সকাল 6টা বাজে, দুই বোন এখনো ঘুমাচ্ছে। আমি চলে এসেছি রান্নাঘরে এসে আগে গ্যাস ওভেনটা মুছে নিই, হাতে এখনো টাইম আছে। তো মনে হলো রান্নাঘরে কিছু কাজবাজ গুছিয়ে নিই। তো গ্যাস ওভেনটা মুছে এই যে ভাত বসিয়ে দিচ্ছি। আজকে মিস্টার প্রতিদেব একটু তাড়াতাড়ি অফিসে যাবে, সেই জন্য তাড়াতাড়ি ভাতটা বসিয়ে দিচ্ছি। ভাতটা হয়ে গেলে কালকের তরকারি আছে সেটা গরম করে দেবো, ব্যাস খেয়ে চলে যাবে। আর এই যে পাশাপাশি আজকে ডিমের তরকারি করব, তো ডিমটাও ভালোভাবে ধুয়ে আর এক সাইডে সিদ্ধ বসিয়ে দিচ্ছি। এটা এদিকে হতে থাক, ততক্ষণে আমি ঘরে গিয়ে চলুন দুষ্টুকে ঘুম থেকে তুলে ওকে ব্রাশ করে স্কুলের জন্য রেডি করে নিই। গুড মর্নিং দুষ্টু, গুড মর্নিং। কি ব্রাশ হয়ে গেছে? না আমি একটু করিয়ে দেবো। হয়ে গেছে? তাহলে চলো মুখ ধুয়ে রেডি করে দিই, চলো এসো। কি হলো, বোতলটা গলায় নাও, হাতে রাখবে। রেডি তুমি স্কুলে যাওয়ার জন্য? কে রেডি করে দিয়েছে? মা রেডি করে দিয়েছে। আর আজকে টিফিনে কি দিয়েছি? তাই আজকে সেই জন্য দুষ্টু হ্যাপি হ্যাপি। কালকে চকলেট বিস্কিট দিইনি বলে তুমি কতটা রেগে গেছিলে, তাই তো? তো চলো সবাইকে টাটা করে দাও। দুষ্টুমি করবে না একদম স্কুলে গিয়ে, ঠিক আছে? চলো, তুমি গুড গার্ল না ব্যাড গার্ল বলে দাও তো। গুড গার্লটা কি করে? সবসময় বড়দের কথা শোনে, তাই না? চলো টাটা। হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। একটা ফ্রেশ নিউ ব্লগে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত। কেমন আছেন আপনারা সবাই? আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। আমরাও আপাতত ভালো আছি আপনাদের আশীর্বাদে আর আমার গোপালের আশীর্বাদে। আজ মঙ্গলবার আর এখন বাজে সকাল 7টা 20। তো চলুন আজকে ব্লগটি এখান থেকেই শুরু করি। তো প্লিজ পুরো ভিডিওটি না কেটে দেখতে থাকবেন আর আমার সঙ্গে থাকবেন। আজকে অনেক সকাল সকাল ঘুম থেকে উঠেছি, ওই সকাল 5:30 নাগাদ ঘুম থেকে উঠে সোজা ব্যালকনিতে গিয়ে বসেছিলাম। গরমে ঘরের ভিতরে থাকা যাচ্ছিল না, তো ব্যালকনিতে কিছুক্ষণ বসে রান্নাঘরে কিছু কাজবাজ এগিয়ে ঘরে এসে দুষ্টুকে ঘুম থেকে তুলে ওকে স্কুলের জন্য রেডি করে স্কুলের জন্য ছেড়ে এই যে আপনাদের সামনে চলে এসেছি। আজকে না মাম্মাম এখনো ঘুম থেকে ওঠেনি, কালকেও অনেক রাত করে ঘুমিয়েছে। মানে আমি যখন এডিটিং কমপ্লিট করে ঘুমাতে গেছি তখনও ঘুমাতে গেছে, সেই জন্য ভাবলাম ও ঘুমাচ্ছে একটু ঘুমাক। তবে এখন এই ফ্যান অফ করে দিয়েছি, ঘুম থেকে উঠে যাবে। তো ঘুম থেকে উঠলে বাসি ঘরের সমস্ত কাজবাজ গুছিয়ে নেবো, তারপর বাদবাকি রান্নাবান্নাগুলো কমপ্লিট করে নেব। আজকে দুষ্টুর স্কুলের পাশাপাশি মামামেরও স্কুল আছে, আর বিকালে দুষ্টুর ডান্স ক্লাসও আছে। সব মিলিয়ে আজকে সারাদিন প্রচুর চাপের আছে। তো আলাদা করে বলার কিছু নেই, আজকে সারাদিন যা যা করবো টুকিটাকি এখানেই শেয়ার করব, আপনারা দেখতেই পাবেন। তো সারাদিন দেখতে থাকুন আর আমার সঙ্গে থাকুন। আর সকাল সকাল ঘুম থেকে উঠেছি যেহেতু, তো সকালে ঘুম থেকে উঠেই আমি আমার জন্য 1 কাপ ফ্যাট কাটার মর্নিং ড্রিঙ্ক খেয়ে নিয়েছি। আর তখন ফোনে চার্জ ছিল না, ফোনটা চার্জে বসেছিল, সেই জন্য ফোনটা তখন রেস্টে ছিল। তো সব মিলে চলুন বাদ বাকি কাজবাজগুলো গুছিয়ে নিই, কারণ আজকে মিস্টার প্রতিদেব একটু তাড়াতাড়ি অফিসে যাবেন, কালকে রাত্রে বলে দিয়েছিল, সেই জন্যই তাড়াতাড়ি ঘুম থেকে ওঠা ছিল। কিন্তু মানে কি বলবো, সে ঘুম ঘুম যোগে রান্নাঘরে গিয়ে কাজবাজ করতেও ইচ্ছা করছিল না, আর গরমের জন্য ঘরে ঘুমাতেও পারছিলাম না। ডিম সিদ্ধ হয়ে গেছে, সাথে ভাতও হয়ে গেছে। ডিমের তরকারির জন্য এখানে আলু কেটে নিয়েছি, সাথে পেঁয়াজের খোসা ছাড়িয়ে নিয়েছি, একটা টমেটো নিয়ে নিয়েছি, আর সাথে 4টে পটলও কেটে নিয়েছি। ডিমের তরকারিতে পটল দিলে খেতে খুব ভাল লাগে। আর এইটা দেখে মিস্টার প্রতিদেবের কি হাসি। তো কি আর করা যাবে, আমি একটু ডিমের তরকারির ভিতরে পটল দিলে ভালো খাই, মাংসের তরকারির ভিতরে যদি কয়েকটা পটল দেওয়া হয় সেটাও খেতে আমার বেশ লাগে। আর এগুলো দেখলেই মিস্টার প্রতিদেবের যত রাজ্যের হাসি পায়। আপনারাই বলুন, এক একটা মানুষ এক এক রকম, তাদের পছন্দও তো একরকম হবে না, এক এক রকমই হবে, তাই না? তো যাই হোক, রান্নাঘরে রান্নাটা বসিয়ে এই যে মিস্টার প্রতিদেবের জন্য ভাত বেড়ে নিচ্ছি। মিস্টার প্রতিদেব দুষ্টুকে স্কুলে ছেড়ে বাড়ি এসেই আজকে খেতে বসবে। তো এই যে ভাতটা ঠান্ডা হওয়ার জন্য ছড়িয়ে দিয়েছি, আর সাথে আগের দিনের লাউয়ের তরকারি ছিল সেটা দিয়ে দিয়েছি। আর এদিকে দেখুন, একটা ডিম সিদ্ধ ছাড়াতেই পারলাম না, তো সেটা এখানে এইভাবেই রেখে দিয়েছি। আর মিস্টার প্রতিদেবের ভাত বাড়তে না বাড়তে এদিকে আমার ডিমের তরকারিও হয়ে গেছে। তো যখন মিস্টার প্রতিদেবকে ডিমের তরকারি দিতে যাব, তখন বলছে দাও তো তোমার ওই পটল, খেয়ে দেখি কেমন লাগছে। তখন বলুন আপনার মাথা গরম হবে কি না হবে। যখন উনি শুনেছে আমি ডিমের তরকারিতে পটল দেবো, বাপরে তখন কি হাসি। আর এখন খাওয়ার বেলায় দিব্যি চেয়ে খেলো। আর একদিকে দেখুন
কালকে বিরিয়ানি করেছিলাম, তার একটু রাইস আছে, ওটা ভাবছি এখন ভাজা করব। পাশাপাশি ভেন্ডি ভাজাও বসিয়েছি। তবে বিরিয়ানির ওই রাইসটা ভাজা করব ঘি আর ডিম দিয়ে, আর সাথে একটু গোলমরিচ দিয়ে। আর ভাতটা যখন করেছিলাম তখন তো ওতে লবণ দেওয়াই ছিল, আলাদা করে আর কিছু দেবো না। তো সবার প্রথমে কড়াই বসিয়ে কড়াইটা গরম হলে ঘি দিয়েছি, ঘিটা গরম হলে একটা ডিম দিয়েছি, ডিমের ভিতরে সামান্য একটু গোলমরিচের গুঁড়ো দিয়েছি, তারপরে এই যে বিরিয়ানির রাইসটা দিয়ে দিয়েছি। এবার খুব ভালোভাবে ঝরঝরা করে ভেজে নেব। তবে তেজপাতার আর কাজ নেই, দাঁড়ান ফেলে দিয়ে নিই। তো তুলে ফেলে দিলাম। তারপরে এই যে ভাত ভাজাটা করে একটা ঢাকা দিয়ে ঢেকে রেখে দিলাম, সাথে ভেন্ডি ভাজাও হয়ে গেছে, সেটাও নামিয়ে রাখলাম। আর মিস্টার প্রতিদেব খাওয়া দাওয়া করে দুষ্টুকে স্কুল থেকে আনতে চলে গেছে। আর আমি এদিকে ততক্ষণে মামামের লাঞ্চ বক্সটাও রেডি করে নিয়েছি। যা যা রান্না করেছি তাই দিয়েছি, শুধু ফলের ভিতরে আজকে দিয়ে দিয়েছি হলো পেয়ারা। পেয়ারা ছাড়া আরও অন্য ফল ছিল, তবে মাম্মাম পেয়ারা আর মুসম্বির লেবুটা খেতে একটু বেশি পছন্দ করে। তো এই যে পেয়ারা দিয়ে দিলাম, তারপর মামামের লাঞ্চ বক্স রেডি। আর আজকে একটু দিয়ে দিলাম টক দই। আর টক দইয়ের উপরে আগের দিন গোলমরিচের গুঁড়ো দিয়েছিলাম, ও পছন্দ করেনি, তো আজকে শুধু বিট লবণটাই দিলাম, আর কিছু দিলাম না। তো ব্যাস, মামামের লাঞ্চ বক্স পুরোপুরি রেডি। এখন দুষ্টু আসলেই ব্যাস ওদের ব্রেকফাস্টটা দিয়ে দেবো, তারপর আমি ঝাড়া হাত পা হয়ে যাবো। গুড মর্নিং মাম্মাম, গুড মর্নিং। আজকে মাম্মাম লম্বা ঘুম দিয়েছে, পাক্কা 8:30টায় ঘুম থেকে উঠেছে, পাক্কা 8:30টায়। রাইট 9টা বাজে। মিস্টার প্রতিদেব খাওয়া দাওয়া কমপ্লিট করে দুষ্টুকে স্কুল থেকে আনতে চলে গেছে। আর এদিকে মামা ঘুম থেকে উঠলে এই যে আমি বাসি বিছানাটা ঝেড়ে ঝুড়ে বাসি ঘর ঝাড়ু দিয়ে বাইরের সমস্তটা মোটামুটি গুছিয়ে নিয়েছি। এখন দুষ্টু স্কুল থেকে বাড়ি আসলে দুই বোনকে একসাথে ব্রেকফাস্ট করতে দিয়ে দেবো। ওই যে বিরিয়ানির যে রাইসটা ভেজেছি ওই রাইসটা, তারপরে আবার কি দুই বোনকে সাথে নিয়ে নিচে যাব, দুই বোনকে চান করাবো, নিচে চান করব, তারপর ওপরে এসে রেডি হয়ে দুষ্টুকে ঘরে রেখে মামামকে সাথে নিয়ে মামামের স্কুলের জন্য বেরিয়ে পড়বো। দেখুন কি প্রচণ্ড গরম পড়ছে, গরমের জন্য টপ টপ করে ঘাম ঝরছে, রান্নাঘরে রান্নাই করা যাচ্ছে না। দেখুন নাইটি পুরো ভিজে গেছে, পুরো নাইটিটা চুপচুপ করে ভিজে গেছে, পুরো নাইটিটা বিরক্তি লাগছে। আর শরীরটা যেহেতু ঠিকঠাক নেই, কতদিন ধরে দেখছি একটু অস্বস্তি হচ্ছে, হয়তো এই প্রচণ্ড গরমের জন্য হতে পারে, মানে কোনো কাজ বাজ জন্য এনার্জির সাথে করতে পারছি না। এই এটা কে বাড়ি এসেছে? স্কুলে গিয়ে কি করেছো আগে বলে ফেলো তো দেখি। আমি পড়াশোনা করেছি, টিফিন খেয়ে বাড়িতে এসেছি। তাই পড়াশোনা করেছো, টিফিন খেয়েছো, আর বাড়িতে চলে এসেছো? বন্ধুদের সাথে খেলা করোনি? হ্যাঁ করেছিলাম তো। তোমার জন্য আজকে স্পেশাল ব্রেকফাস্ট আছে। আগে চেঞ্জ করো, তারপরে না দেখতে পাবে কি ব্রেকফাস্ট। আরে তুমি তো কি হলো কি ফিলবাস? বিরিয়ানি ভাজা। আগের দিন বিরিয়ানি রান্না করেছিলাম না, তার একটু রাইস ছিল, সেই রাইসটাকে ডিম দিয়ে ভাজা করেছি। সেটা আমি খাবো। সেটাই খাবে, তাকে চেঞ্জ করে নাও। পেয়ারা আমি খাই না, আমি শুধু আম খাই। আম খাও না? হ্যাঁ দুষ্টু, এই না বাবাকে টিফিন দাও, এই না দাও আমাকে একটু গাড়ি ভাড়া দাও, পয়সা দাও, দাও 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 দাও। পার ডে মেয়েদের স্কুলে আপ ডাউন করতে আমার 150 টাকার মতো খরচ হয়, আর আমার গাড়ি ভাড়া দিয়েছে মাত্র 7 টাকা। যে আজকে আমাদের স্পেশাল ব্রেকফাস্ট, আমরা তিনজন মিলে একসাথে খেতে বসে পড়েছি, মাম্মাম, দুষ্টু আর ওদের অপোজিটে আমি। এ নাও দুষ্টু তোমার, এ নাও মাম্মাম, আর আমি এই বাটিতেই নিয়ে নিয়েছি। তো চলুন খেয়ে বলো তো দুষ্টু কেমন লাগছে? দারুণ। দারুণ লাগে এটা খেতে। মাম্মাম কেমন লাগছে? আপনারা কখনো খেয়েছেন এভাবে? না খেলে একবার খেয়ে দেখবেন, খুব ভালো লাগে। বিরিয়ানির রাইস দমে বসানোর আগে একটু রাইস তুলে রেখে দেবেন, তারপরের দিন সেই রাইসটাকে একটু ডিম পেঁয়াজ এসব দিয়ে ভেজে নেবেন, খুব ভালো লাগে। আমি আর এতে পেঁয়াজ দিইনি, কারণ মাম্মাম পেঁয়াজ দিলে অতটা পছন্দ করতো না, সাথে দুষ্টুও, শুধু ডিম আর গোলমরিচের গুঁড়ো দিয়ে ভেজেছি, খুব ভালো লাগছে খেতে, বিশ্বাস করুন অনেক ভালো লাগছে। এই যে আমার দুই মা জননী রেডি, একজন স্কুলে যাওয়ার জন্য আর একজন বলে থাকার জন্য। বাড়ি থাকার জন্য। বাড়ি কি করবে তুমি? বলে ছোটা দিন দেখবো। চলো আমার সাথে। না বাড়ির ছোটা ভীম দেখবে? আচ্ছা তোমাকে ছোটা ভীম চালিয়ে দেবো। দরজা খুলে রেখে যাবে, তালা দিয়ে যাবে না। হ্যাঁ খুলে রেখে যাই, আর তুমি গেট খুলে বাইরে চলে যাও, তাই তো? কোপাল কোপাল আছে, কোপাল আমাকে বাঁচিয়ে নেবে, কি হবে? হ্যাঁ এমনি তালা দিয়ে রেখে যাই, এত কিছু বুঝিয়ে যায়, তাই তুমি ঘর লন্ডভন্ড করে দাও। আর যদি খুলে রেখে যায় তাহলে তুমি যে কোথায় যাবে তার ঠিক নেই, আমি আর খুঁজে পাবো না তোমাকে। আমি তো মামুনি খুলে ফাইকে আদার আদার করতে যাব। তুমি যে কত গুড গার্ল সে তো আমার থেকে বেশি কে ভালো জানে। ঠিক আছে, আর একটু বলো হও, তারপর দরজা খুলে রেখে যাবো।
দুই মেয়ের পাশাপাশি কিন্তু আমিও রেডি হয়ে গেছি। তখন ব্রেকফাস্ট করেছি, ব্রেকফাস্ট করার পর থালা বাসনগুলো মেজে ঘরটা মুছে তারপর দুই মেয়েকে সাথে নিয়ে নিচে গেছি। যেহেতু ঘরে বসে ব্রেকফাস্ট করেছি সেই জন্য ঘরটা তো মুছতেই হতো, একটু ঘরে তো আর ঢোকা যাবে না, সেই জন্য ঘরটা শুধু মুছেছি, বারান্দাটা আর মুছিনি, বারান্দাটা পরে মুছে নেবো। তারপর নিচে গিয়ে দুই মেয়েকে চান করিয়ে নিচে চান করে ওপরে এসেছি, ওপরে এসে রেডি হয়ে গোপালকে পুজো দিয়ে নিয়েছি। এখন যেহেতু আমাপতি চলছে, আমাপতি অবস্থায় বাদবাকি ঠাকুরদের তো পুজো দিতে নেই, শুধু গোপালকেই পুজো দিতে হয়। অ্যাকচুয়ালি কোনো মেয়ে ঠাকুরদের পুজো দিতে নেই, যেমন কালী ঠাকুর, দুর্গা ঠাকুর, সরস্বতী ঠাকুর, প্রত্যেকটা ছেলে ঠাকুরের কিন্তু পুজো দেওয়া যায়। যেমন শিব ঠাকুর, বাবা লোকনাথ, আমি তাদের পুজো দিয়েছি, আর বাদ বাকি মেয়ে ঠাকুরগুলোকে পুজো দিইনি, তাদেরকে ঢেকে রেখেছি। তো যাই হোক, এখন গোপালের নাম নিয়ে বেরিয়ে পড়বো। দুষ্টু ছোটা ভীমটা চালিয়ে দিয়ে কি বিশ্রী গরম পড়ছে দেখেছেন, চান করে জাস্ট এসেছি তারপরেও কি ঘাম ঝরছে। আর আজকে হ্যাঁ, ইচ্ছা আছে আপনাদেরকে ফলোয়ার বাড়ানোর টিপস আর কি করলে চ্যানেলের এঙ্গেজমেন্ট বাড়ে সেই সমস্ত টিপস নিয়ে একটা ভিডিও শ্যুট করব। তাকে মামামকে স্কুলে ছেড়ে আসি, তারপরে সেই নিয়ে আজকে একটু বসার ইচ্ছা আছে। তো এই বৃষ্টির গরমে আপনারাই বলুন, ফ্যান অফ করে কথা বলা কি সম্ভব? তারপরেও শুধু আপনাদের ভালোবাসার টানে সেটা করব। চলুন দিয়ে আসি। দুষ্টু ছোটা ভীম চালিয়ে দিয়েছি। এই যে দুষ্টু বুড়ি, চলো টাটা। একদম দুষ্টুমি করবে না, আমার ঘর যেমন তেমনই যেন থাকে, ঠিক আছে? বেছানা এলোমেলো করবে না, একটা বালিশ নাও, বালিশ নিয়ে এখানে শুয়ে শুয়ে টিভি দেখো, ঠিক আছে তো? মনে থাকবে তো? মনে থাকবে তো? ঠিক আছে, আমি এই দরজার বাইরে যাওয়ার পরপরই যেন দুষ্টুমি শুরু না হয়ে যায়, ঠিক আছে? চলো টাটা, খাবার লেগে যাও। আমি এক্ষুনি চলে আসবো। না, খাবার লেগে আজকে তেমন কোনো খাবার নেই, খাবার লেগে যাও। বিস্কিট খাবে। বিস্কিটটা নিচে রেখে যাও। আজকে স্কুলে চকলেট বিস্কিট দিয়েছি, বাড়ি এসে ওই বিরিয়ানির রাইস খেয়েছো, আমি 1 ঘন্টার মধ্যে বাড়ি চলে আসবো। ও মেয়ে, খিদে পেয়েছে, বিস্কুট নিচে রেখে যাও। খিদে পেলে বিস্কুট খাও। দুটোর বেশি খাবে না তো? মনে থাকবে তো? ঠিক আছে, এই যে বিস্কিটের ডিব্বা, দুটোর বেশি কিন্তু 3টে খাবে না, মনে থাকবে তো? চলো টাটা। তো এই যে দুষ্টু ছোটা ভীম চালিয়ে ঘরের দরজাটা লক করে মামামকে সাথে নিয়ে গোপালের নাম নিয়ে বেরিয়ে পড়েছে। আর কি হচ্ছে জানেন, হাতে আমার মোবাইল, তারপরে আমি ব্যাগে মোবাইল খুঁজছি, কি ভুলাক্কার মন হয়েছে। তো যাই হোক, চলুন যাওয়া যাক, তাড়াতাড়ি দিয়ে তাড়াতাড়ি আবার ফিরতে হবে, না হলে ইদানিং দুষ্টু ঘরে বসে প্রচণ্ড পরিমাণে দুষ্টুমি করছে, ঘর পুরো এলোমেলো করে রেখে দিচ্ছে। তো যত তাড়াতাড়ি ফেরা যায় ততই মঙ্গল। হায় কপাল, রক্ষা করো রঘুবীর, রক্ষা করো। অটো স্ট্যান্ডে অটো লাইন দেখুন, কি লাইন দেখেছেন? শুধু এখানেই শেষ না, এখানেও দেখুন কতজন দাঁড়িয়ে আছে, এখনো আছে। এই যে দেখুন কত অটো লাইন আছে। টাটা টাটা। বাবা কি বিশ্রী গরম, তার উপরে মাথা ফাটা রোড, তার উপরে আজকে অটো স্ট্যান্ডে লম্বা লাইন, তার উপরে বেহালা থানা থেকে মামামের স্কুলে এতটা হাঁটা পথ। এই মাথা ফাটা রোদ্রের মধ্যে হেঁটে হেঁটে মামামের স্কুলে পৌঁছেছি, পৌঁছে মামামকে ক্লাসে ছেড়েই আবার বেরিয়ে গেছি। আবার এই মাথা ফাটা রোদ্রের মধ্যে হাঁটতে হাঁটতে বেহালা থানা পর্যন্ত যেতে হবে, তারপর অটো ধরে বাড়ি। বুঝতে পারছেন, সব মিলিয়ে মাথা পুরো ঘোরাচ্ছে। তো যাই হোক, চলুন যাওয়া যাক। দুষ্টু যেহেতু বাড়িতে একা আছে, বেশিক্ষণ দাঁড়ানো যাবে না। তো এই যে ফাইনালি মামামের স্কুল থেকে বাড়ি চলে এসেছি। বাড়ি এসে আজকে আর চেঞ্জ করিনি, শুধু হাত মুখ ধুয়েই এই যে সাথে সাথে আবার বসে পড়েছে আর একটা ভিডিও শ্যুট করার জন্য। ভিডিও শ্যুট করে উঠবো, তারপর দুষ্টুকে কিছুক্ষণ পড়াবো, পড়িয়ে খাওয়া দাওয়া করবো, দুষ্টুকে ঘুম পাড়াবো, তারপর আবার বেরিয়ে পড়বো মামামের স্কুল থেকে মামামকে বাড়ি আনার জন্য। তো কি ভিডিও শ্যুট করব আপনাদেরকে একটু ডিটেলসে বলি, যারা আপনারা ওই ভিডিওটা দেখবেন না আর কি। আর যদি কারোর প্রয়োজন হয় এখান থেকে আপনারা ওখানে চলে যেতে পারবেন। আমরা যারা রিলস বা ব্লগ ভিডিও শ্যুট করি বা একটা চ্যানেলের একটু দাঁড় করানোর চেষ্টা করি, তো কি কি করলে আমাদের সেই চ্যানেলটা দাঁড় হবে আর কি কি ভুল করলে আমাদের চ্যানেলটা দাঁড় হবে না, সেই বিষয়ে আজকে একটা ভিডিও করব। মানে আমরা কি কি করলে আমাদের চ্যানেলের রিচ, এঙ্গেজমেন্ট এগুলো বাড়বে আর তাড়াতাড়ি আমাদের ফলোয়ার্সগুলোও বাড়বে, সেই বিষয়ে একটা ভিডিও করব। আমি কিন্তু এই বিষয়ে খুব বেশি জানি তেমনটা কিন্তু না, তবে যতটুকু জানি ততটুকু নিয়েই একটা ভিডিও শ্যুট করব। তো আপনাদের যদি কারোর প্রয়োজন হয় তো ওই ভিডিওটা প্লিজ দেখে নেবেন। তো চলুন তাড়াতাড়ি করে ওই ভিডিওটা শ্যুট করে নিই, কারণ এই বৃষ্টি গরমের মধ্যে ফ্যান অফ করে কথা বলাটা প্রচণ্ড চাপের ব্যাপার। তবুও বলতে হবে, কিছু করার নেই। চ্যানেলটা খুলেছি, নিজের চ্যানেলের এঙ্গেজমেন্ট রিচ বাড়াতে গেলে নিজেরও তো খাটতে হবে, তাই না? না খাটলে এমনি এমনিই বাড়বে। তো চলুন, মা মেয়ে একসাথে খেতে বসে পড়েছি। আর এদিকে দুষ্টু বুড়ি দেখুন, ছোটা ভীম দেখছে আর খাচ্ছে। কি টিভি বন্ধ করে দেবো? দেখুন টিভির দিকে হা করে তাকিয়ে আছে।
নাও খাও। আচ্ছা নাও খাও। ছোট্ট একটা 10 মিনিটের ভিডিও শ্যুট করতে করতে আমার 1 ঘন্টা 20 মিনিটের মতো সময় লেগে গেছে। তো শ্যুট করে তারপরে উঠে দুষ্টুকে একটু হোমওয়ার্ক করিয়ে তারপরে এই যে সাথে সাথে খেতে বসে পড়েছি। এখন 1:30টার কাছাকাছি বেজে গেছে। তো তাড়াতাড়ি করে খাওয়া দাওয়া করবো, খাওয়া দাওয়ার পর এই যে থালা বাসনগুলো মাজবো, ঘরের এঁটোটা মুছবো, ওকে ঘুম পাড়াবো, তারপরে আবার মামামের স্কুলে আনতে বেরিয়ে পড়বো। বুঝতে পারছেন, প্রচণ্ড চাপের মধ্যে যাচ্ছে। আবার বাড়ি ফিরতে পারবো না, দুষ্টুর আজকে আবার ডান্স ক্লাস আছে। বাবা সারাদিনে এত হেডেক, মাথা আর নিতে পারছে না। ও দুষ্টু বুড়ি, কেমন খেয়েছো ডিমের তরকারি? খুব ভালো খেয়েছি। খুব ভালো খেয়েছো? হ্যাঁ। তাই? এই নাও ম্যাঙ্গো খাও এবার একটু। তবে বিছানায় বসে না, বিছানায় বসে না, নিচে এসে মা, নিচে এসে খাও। আমার গুড গাল তো তুমি। আসো নিচে এসো। তাহলে আমি আমের বাটি নিয়ে নেব। আসো নিচে এসো। আসো, আমার সোনা মা কই? আমার ভালো মেয়ে কই? আমার দুষ্টু মা কই? শিগগির আসো, তুমি আমার গুড গাল তো। আসো আসো আসো। নিচে খেতে হয়, বিছানায় বসে খেলে গোপাল রাগ করে। বিছানায় আম পড়ে গেলে গোপাল্লা করে। হ্যাঁ না, নিচে বসে খাও, আমি দেখো মুছে দিয়েছি। না খাও। হাঁটতে হাঁটতে পুরো জীবন শেষ এই বৃষ্টির গরমের মধ্যে। 4বার আপ ডাউন, বুঝতে পারছেন কতটা কষ্ট। তবে বাড়ি থেকে বেরিয়ে অন্যান্য দিন অটো পেয়ে যায়, আজকে আর পাইনি। অটো স্ট্যান্ড পর্যন্ত হেঁটে যেতে হয়েছে। গিয়ে দেখি 4-5টা অটো দাঁড়িয়ে আছে প্যাসেঞ্জার নিয়ে। অটোতে বসে আছি তো বেশ বসে আছি, পাক্কা 20 মিনিট বসে থাকার পর অটো ছেড়েছে। তারপরে এই যে হাঁটা পথে হাঁটছি, হাঁটতে হাঁটতে শরীর না পুরো কায়েল হয়ে যাচ্ছে, পাচ্ছি না আর, এরকমও লাগছে। গুড আফটারনুন মামাম, গুড আফটারনুন। এই যে মামামকে স্কুল থেকে নিয়ে বাড়ি চলে এসেছি। বাড়ি এসে মামাম চেঞ্জ করে হাত মুখ ধুয়ে নিয়েছে। তুমি সেই সকালে ধোয়া জামাটা আবার পরেছো? হ্যাঁ চলো ঠিক আছে। দুষ্টু এখনো ঘুমাচ্ছে। ও ঘুম থেকে উঠে যখন ওর দিদিকে দেখবে, দেখেই রেগে যাবে, বলবে আজকেও তুমি না বলে দিদিকে আনতে চলে গেছিলে। তো যাই হোক, মামামকে নিয়ে বাড়ি ফেরার পথে এই যে বড় 1 বোতল কোল্ড ড্রিঙ্কস এনেছি। এই গরমে একটু কোল্ড ড্রিঙ্কস না খেলে আর হচ্ছিল না। মিস্টার প্রদীপ দেখলেই বক বক করবে, তবুও নিয়ে এসেছি। বক বক করবে তো, তারপরে আবার খাবে, মানে নিজে খাওয়ারও খাবে, তার উপরে আবার বক বক করবে। কেমন মানুষ আপনারাই বলুন। তো যাই হোক চলুন, দুটো কাচের গ্লাসে ঢেলে নিই, ঢেলে মামামকে একটু দিয়ে দিই, আর সাথে আমিও একটু খেয়ে নিই। খেয়ে কিছুক্ষণ রেস্ট নিই। রেস্ট নিয়ে তারপরে তো আবার ছুটতে হবে দুষ্টুর ডান্স ক্লাসে। সেই জন্য আমি আর চেঞ্জ করলাম না। ওই 1 ঘন্টার জন্য আবার চেঞ্জ করব, আবার পড়বো। তার থেকে এইভাবেই তার থেকে ভালো এইভাবেই কিছুক্ষণ রেস্ট নিয়ে নিই। তারপর আবার এই যে সামান্য একটু ভয়েস ওভার দেওয়ার বাকি আছে, সেটাও দিতে হবে। সব মিলিয়ে প্রচুর চাপ যাচ্ছে ভাই, প্রচুর চাপ যাচ্ছে। এই যা, এই বৃষ্টির গরমের মধ্যে আপনারাই বলুন, এইটুকু ঠান্ডার তো প্রয়োজন আছে, তাই না? তার জন্য যদি আমার গলা বসে যায় তো যাক, আর কি করা যাবে। তো চলো এটা খেয়ে ঝটপট করে রেস্ট নিয়ে তারপর ভয়েস ওভারটা দিয়ে আবার বেরোতে হবে। খেয়ে নিই। অনেক দিন এই মন্দিরে আসা হয় না, তো আজকে সময় করে একটু ঠাকুরের দর্শন করে নিলাম। আপনারাও করুন। কেমন গরম লাগছে? ভালো গরম লাগছে। তো যাই হোক, কিছুক্ষণ রেস্ট নিয়ে একটা ভিডিওর পুরো ভয়েস ওভার দিয়ে, মামামাও দুষ্টুর পাশাপাশি ঘুমিয়ে গেছিলো, তাকে ঘুম থেকে তুলে তারপরে 3জন মিলে হালকা কিছু টিফিন করে 2জনকে রেডি করেছি, আর আমি তো রেডি হয়েছিলাম। তারপরে এই যে বেরিয়ে পড়েছি দুষ্টুর ডান্স ক্লাসের উদ্দেশ্যে। আপনারাই বলুন, সারাদিন এত ছোটাছুটির পর ডায়েট কিভাবে করব আমি? সেটা কি সম্ভব? যদি সম্ভব হয় প্লিজ কিছু আইডিয়া দেবেন। দাঁড়াও মামা, দাঁড়াও দাঁড়াও, প্লিজ কিছু আইডিয়া দেবেন যে এত ছোটাছুটির মধ্যে কিভাবে ডায়েট করব, আর সাথে এক্সারসাইজও। প্লিজ হেল্প করবেন। হ্যাঁ जो है अलबेला मुझ नैनो वाला जिसकी दीवानी तुझकी हर बात वो किसना है वो किसना है वो किसना है वो किसना है।
সবেমাত্র দুষ্টুর ডান্স ক্লাস থেকে ফিরেছি। ডান্স ক্লাস থেকে ফেরার পর দুই মেয়ে চেঞ্জ করে হাত মুখ ধুয়ে বিছানায় জাস্ট একটু কাত হয়েছে, সাথে সাথে মিস্টার প্রতিদেব বাড়ি চলে এসেছে। বাড়ি আসার পরে দেখুন দুই মেয়ে দেখতে পেয়ে বাবাকে পুরো ঝাপটে ধরেছে, মনে হচ্ছে কত কাল দেখেনি। আর আজকে মিস্টার প্রতিদেবকে বলে দিয়েছিলাম রাত্রে খাওয়ার জন্য কিছু নিয়ে আসতে। সারাদিন এত ছোটাছুটি করেছি, রাত্রে আর কিছু বানাতে ইচ্ছা করছিল না। তো দুই মেয়ে আর আমার এটাই হলো ডিনার, আর মিস্টার প্রতিদেবের এটা হলো টিফিন, রাত্রেবেলা আবার ভাত খাবে। তো যাই হোক, চলুন আজকে ব্লগটা এই পর্যন্তই, দেখা হচ্ছে কাল সকাল থেকে আরেকটা ব্লগে।